পূর্ণিমার আলো জ্বলজ্বল করছে, মন্দ মন্দ পবন বইছে, কত কত ফুল ফুটেছে। মহাজন তাই আস্বাদন দিয়ে বলছেন, কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে কুসুমে বন্ধরে আহারে 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 বড়ধ্বনি কে বিদায় করবে হরি হরি বল হরি বিপিনে ভরলো কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। দেখো দেখো নীলাকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, কব কোটি তারার মালা গলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে। কব কোটি তারার মালা গলায় পড়ে আজ নীল আকাশে দেখো চাঁদ উঠেছে। তবু ষোলো গলা ষোলো গলা ওগো পূর্ণ করে নীলাকাশে চাঁদ উঠেছে। অবসল কলা হরি বল হরি বল হরি বল হরি বল। অবসল কলা পরিপূর্ণ করে আজ নীল আকাশে দেখো চাঁদ উঠেছে। বৃন্দাবনের আকাশে ষোলো গলা পরিপূর্ণ করে কোটি তারার মালা গলায় পড়ে একখানা চাঁদ দেওয়া হয়েছে। ও মায়েরা, আকাশে কয়খানা চাঁদ দেখেছেন? একখানা, তাই তো? বৃন্দাবনের আকাশে চাঁদ দেওয়া হয়েছে ষোলো গলা পরিপূর্ণ করে। আমাদের 12টা মাসে 12টা পূর্ণিমা, বলুন তো সব থেকে কোন পূর্ণিমায় চাঁদের আলো সব থেকে বেশি হয়? অমাবস্যা। কোন পূর্ণিমায়? এই শারদীয় পূর্ণিমায়, এই শরৎকালের পূর্ণিমায় চাঁদের আলো সবথেকে বেশি হয়। কেন?
না এই পূর্ণিমায় ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। তার জন্য বাকি 11 মাসের প্রত্যেকটা পূর্ণিমা হয় 15 কলা চাঁদ, আর একমাত্র এই রাস পূর্ণিমা চাঁদ হচ্ছে 16 কলা পরিপূর্ণ চাঁদ। ওই বৃন্দাবন আকাশে একটি চাঁদ, আর প্রত্যেকটা ভক্তের হৃদয় আকাশেও চাল দেওয়া হয়েছে। কোন চাল? কয়টি চাল? চোখ বন্ধ করে দেখুন তো, দেখা যায় কিনা? দেখা যায়? অন্ধকার। হ্যাঁ, প্রত্যেকটা ভক্তের হৃদয় আকাশেও চাল দেওয়া হয়েছে। কি চাল? ওগো রাই চাঁদ, ওগো চাঁদ, ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে। অগরাই চাঁদ আদি শ্যাম চাঁদের ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে। যেন যুগল চাঁদের উদয় হলো। যুগল চাঁদের উদয় হলো। ভক্তের হৃদয় আকাশে চেয়ে দেখো না, যেন যুগল চাঁদের উদয় হলো। ওই ভক্তের হৃদয় চাঁদের আকাশে আজি চেয়ে দেখো না, আজি যুগল চাঁদের উদয় হলো। ভক্তের হৃদয় আকাশে যুগল চাঁদের উদয়। রাই চাঁদ আর শ্যাম চাঁদ প্রত্যেকটা ভক্তের হৃদয় আকাশে উদয় হয়। চোখ বন্ধ করে হৃদয় আকাশে দেখতে পাবেন। যারা ভক্ত তারা দেখতে পায় চোখ বন্ধ করে যে হৃদয় আকাশে সেই রাই চাঁদ আর শ্যাম চাঁদ যুগল রূপে এখনো উদয় হয়ে গেছে। বৃন্দাবনে সেই চাঁদ উঠেছে। আরো কত কত ফুল ফুটেছে জানেন? কি কি ফুল? মহাজন বললেন, ওগো ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ওগো ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, জীবন্ত মধু কর ভজনী বিদায় করব। কর ভজনী, ওগো মত্ত মধু কর, ও মধুকর ভজনী, মধুকর ভজনী। কত ফুল ফুটেছে, ফুল ফুটেছে বৃন্দাবনে কত ফুল ফুটেছে। বৃন্দাবনে কত ফুল ফুটেছে। আজি যারা ফোটে না, দেখো দেখো তারাও ফুটেছে। আজি যারা ফোটে না, দেখো তারা ফুটেছে। ওগো গোবিন্দ সেবা সেবায় লাগিবে বলে আজি যারাও ফোটে না তারাও ফুটেছে। ও গোবিন্দ সেবা সেবায় লাগিবে বলে আজি যারাও ফোটে না, ও তারা ফুটেছে। যাদের ফোটার কথা ছিল না আজকে তারাও ফুটেছে। বলুন তো কোন ফুল সেই বৃন্দাবনে ফোটে না? সেই পূর্ণিমা বা সেই শরৎকালে কোন ফুল ফোটে না? বিউটিফুল, বিউটিফুল। আর কি ফুল? আচ্ছা বলুন কোন ফুল এবার গোবিন্দ সেবায় লাগে না? হ্যাঁ, কোন ফুল লাগে না?
মহাজন বললেন যে ফুল কলি থাকিতে ঝরে পড়ে যায়, যে ফুল হরি বল, হরি থাকে বল। ঝরে পড়ে যায়, যে ফুল কলি থাকিতে ঝরে পড়ে যায়, যে ফুল কলি থাকিতে ঝরে পড়ে যায়, ও সে ফুল গোবিন্দ সেবায় লাগে না রে, কলি থাকিতে ঝরে পড়ে যায়। গোবিন্দ সেবায় লাগে না রে, কলি থাকিতে ঝরে পড়ে যায়, ও গো গোবিন্দ সেবায় লাগে না রে, কলি থাকিতে ঝরে পড়ে যায়, গোবিন্দ সেবায় লাগে না রে, কলি থাকিতে ঝরে পড়ে যায়, গোবিন্দ সেবা লাগে না সে রে, ফুল কলি থাকিতে ঝরে পড়ে যায়। যে ফুল কলি থাকিতে ঝরে পড়ে যায়, সেই ফুল সেই ঝরা ফুল আর গোবিন্দ সেবায় লাগে না। শরৎকালে রাস হয়েছে, কিন্তু সেই শরৎকালে তো এত ফুল ফল পাওয়া যায় না। যারা ফোটে না আজকে তারাও ফুটেছে। কেন ফুটেছে? কারণ শরৎকালে এত ফুল ফল পাওয়া যায় না। যখন শরৎকালে ভগবান রাস করবে বলে মনস্থির করলেন, বাকি 5খানা ঋতু ভগবানের চরণে এসে লুটিয়ে পড়ে ভগবানকে বললেন, দয়াময়, শুধু কি শরৎ একাই তোমার কৃপা পাবে? আমরা কি এমন অপরাধ করলাম যে আমরা তোমার লীলায় অংশগ্রহণ করতে পারবো না? তখন ভগবান বলেছেন, কেঁদো না, যাও, শুধু একা শরৎ নয়, তোমরা একযোগে 6 ঋতু একসঙ্গে তোমরা আমার এই রাসলীলায় অংশগ্রহণ করবে। তাই শরতের ঋতুতে যে সব ফুল ফোটে না, বসন্তকালে যে সব ফুল ফল ফোটে, সেই ফুলগুলো আজকে শরতের পূর্ণিমায় সেই ফুলগুলো ফুটেছে। যারাও ফোটে না তারাও রাসলীলায় ফুটে গেছে। সেই সভা দর্শন করে ভগবান তার মনে পড়ে গেল, হে রাত রাতি ওই চলো ভাতি, হে রাত রাতি ওই চলো ভাতি, শ্যাম মোহন মদনে পাখি রে, হে রাত রাতি ওই চলো ভাতি, শ্যাম মোহন মদনে পাখি রে। তখন মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, ও কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কত কুলবতীর মন চুরি করিল, কত কুলবতী ওই যে চুরি করিল, বংশীর ধ্বনি শুনে গোবিন্দ। ভগবান পঞ্চম তান ধরে মুরলি বাজিয়েছে, গোপীদের সংকেত করলেন, পঞ্চম তান ধরে মুরলি গান পঞ্চম তান। সেই পঞ্চম তানে সেই মুরলি ধরে শ্রবণ করে কত কত কুলবতীর মন চুরি হয়ে গেল। শোনত গোপী প্রেমহীরপি, শনত গোপী প্রেমহীরপি, তারা মনহি আপনা সপিরে। আহারে আহারে আহারে, আজি মনে মনে
আজ মনে মনে সুখ দিয়েছি। হা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে ভাইরা, ভগবান যার নামে বাঁশি বাজিয়েছেন, যার নাম ধরে ভগবান একটা বার বাঁশি বাজিয়েছেন, সেই গোপীগণ সে আর ঘোরা থাকতে পারল না। জানেন, আস্তে যে গোপীর নাম ধরে ভগবান বাঁশি বাজিয়েছেন, চিন্তা করে দেখুন, এখানে সবাই সমবেত হয়ে সবাই কীর্তন শুনছেন। এখান থেকে কীর্তন শুনে কেউ বাড়ি যেতে পারবো, আর কেউ নাও পেতে পারি। এর মধ্যেও ভগবান যদি কারোর নাম ধরে বাঁশি বাজায়, ওই মায়ার ঘরে আর যাওয়া হবে না। এই ঘর থেকে এই পথ ধরেই সে বংশধনের ভূমিকে ছুটতে হবে। কেননা আমার গোবিন্দের বাঁশি যদি কোনো ভক্তের একটা বার নাম ধরে বেজে ওঠে, নাম ধরে যদি কোনো ভক্ত একটা বার বাঁশি বাজায়, আমার ভগবান ওই ভক্তের মায়ার ঘর থেকে টেনে নিজের চরণের দাসী করে রাখে। ভাইরা, ভগবান যখন পঞ্চম তান ধরে বাঁশি বাজিয়েছেন, কোন গোপী সেই সময় নিজের পতির সঙ্গে মধুর আলাপনে ছিল। সেই মধুর আলাপনের সঙ্গে থাকাকালীন ভগবান ওই গোপীর নাম ধরে যখন বাঁশি বাজিয়েছে, সে নিজের প্রতি সঙ্গ পরিত্যাগ করে ওই গোপী ছুটতে 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 বনপথ ধরে ছুটতে ছুটতে ভগবানের বংশধরের ভূমিকে সেই গোপীও ছুটে চলেছে। আবার আর এক গোপী ছোট্ট সন্তান, দুগ্ধজাত সন্তানকে করে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন। এমন সময় ভগবান ওই গোপীর নাম ধরে বাঁশি বাজিয়েছে, যে সন্তানটাকে কোলে নিলে মায়ের মাতৃজননটা ধন্য হয়ে যায়, যে সন্তানটাকে দুগ্ধ পান করলে মায়ের মাতৃজননটা ধন্য হয়ে যায়। সেই বংশীধ্বনি শ্রবণ করা মাত্র সে মার সন্তানটাকে চিনতে পারছে না। সে দুগ্ধজাত সন্তানটাকে মা কোল থেকে নামিয়ে দিয়ে মাও ছুটে চলেছেন সেই বংশীধ্বনি ভূমি। মায়েরা, যেই সন্তানকে কোলে নামিয়ে যখন মা যখন চলে যাবে, এমন সময় আঁচল ধরে সন্তানটা বলছে, মা তুমি যদি আমাকে ছেড়ে এমনি ভাবে তুমি যদি চলে যাও, তাহলে এই জগৎ সংসারে আমি আর কাকে মা বলে ডাকবো? এই জগৎ সংসারে যার মা হারিয়ে গেছে, একমাত্র মায়ের ভালোবাসাটি কি একমাত্র তো সেই জানে। আমি এখনো অনেক ছোট, এই ছোট্ট বয়সে তুমি যদি আমাকে ছেড়ে জগৎ থেকে যদি তুমি চলে যাও, তাহলে আমি এই সারাটা জন্ম ধরে আমি আর মা বলে কাকে ডাকবো? আমি তো মায়ের ভালোবাসার পাবো। তুমি যেও না। মায়ের যখন আঁচল টেনে ধরলেন সন্তান, মা তখন বলেছিল যে সখা, আজকে আর মা বলে ডেকে কোনো কাজ হবে না রে। জানিস না, আমরা যারা জগতে আছি, ভগবান একদিন না একদিন সবার নাম ধরে বাঁশি বাজাবেন। আজকে যেমন আমার নাম ধরে ভগবান বাঁশি বাজিয়েছে, একদিন তোর নাম ধরে ভগবান বাঁশি বাজাবেন। আর যার নাম ধরে ভগবান দিন বাঁশি বাজাবে, তার তোমার জগতে থাকা আর হবে না। তাই আমি আর থাকতে পারবো না বাবা। যদি পারিস, আজকাল এই নয়ন জলে মা বলে কেঁদে তোর কোনো লাভ হবে না রে। যদি পারিস, আজকের মা বলে না ডেকে এই শিশুকাল থেকে যদি পারিস
একবার কৃষ্ণ বলে কাদরে খোকারে একবারে কৃষ্ণ বলে হৃদয় গৌর মহানন্দ হরি অতি কাদরে খোকারে ওরে সে যে ভাবো পারে সে যে ভব পারে ওরে সঙ্গ হবে রে একবার কৃষ্ণ বলে ওরে কাদরে খোকারে হচ্ছে যে ভগবানে হৃদয় গৌর প্রেমানন্দ হরি হচ্ছে যে ভগবানে ভব পারে ওরে সম্ভ হবে রে একবার কৃষ্ণ বলে অতি কাতরে খোকারে খোকা যদি পারিস সে মা বলে নয় এক থেকে বাঘা কৃষ্ণ বলে কার ভগবান সবার নাম ধরে বাঁশি বাজাবে হঠাৎ কত কত গোপীগণ বনপথ ধরে যখন ছুটে যাচ্ছিলেন পথে বাধা হয়ে দাঁড়ালো তাদের স্বামীগণ পথের মধ্যে আটকে দিয়ে বলে যে শোনো ব্যভিচারিণী ফুলটা ঘরে পতি রেখে তোমরা বনে যাচ্ছ সেই গণপতি ভজন করার জন্য কোথাও যেতে পারবে না ঘরে চলো
এক গোপী এগিয়ে বলছে, না স্বামী, আজকে আর ঘরে যাব না। আজকে যে স্বামী আমাদের ডেকেছে সেটা যেমন আমাদের স্বামী, সেটা তোমারও স্বামী। তিনি হচ্ছেন এই জগতের স্বামী। আর এই জগৎ স্বামী যার একটাবার নাম ধরে বাঁশি বাজাবে, সেদিন আর তার ঘরে ফেরা আর হয় না। তুমি আমাদের নিয়ে যেও না। স্বামীগণ নিষ্ঠুরতা দেখিয়ে তারা কেউ কোনো কথা শুনলো না। হাত ধরে টেনে হিসেবে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে আটকে দিয়ে বলছে, শোনো, আজ থেকে তোমরা এই ঘরের মধ্যে বন্দী থাকবে, তোমাদের কোথাও যাওয়া হবে না। তখন নিরুপায় হয়ে মায়েরা, যারা একটাবার মন গোবিন্দ চরণে একটাবার যারা মন দিয়েছে, তার কি আর ওই লোহার শিকল দিয়ে আটকে রাখলে আর কি রাখা যাবে? ঘরের বন্ধ ঘরে ওই গোপীগণ ভগবানের কাছে প্রার্থনা করছে যে দয়াময় পিতামাতা যখন আমাদের এই জাগতিক জগতের স্বামীর কাছে যখন বিবাহ বন্ধন আমাদের আবদ্ধ করলো, পিতৃকুল পরিত্যাগ করে যখন স্বামীর কুলে আমরা এলাম, এই জাগতিক জগতের স্বামী এরা শুধু আমার এই দেহটাকে ভালোবেসেছে। সারা জীবন সংসার করে আমি বুঝলাম এরা আমার মনটাকে কোনোদিন ভালোবাসেনি, এরা আমার দেহটাকে ভালোবেসেছে। তাই তোমার কাছে আমার এই প্রার্থনা, এই জাগতিক জগতের স্বামীর জন্য তুমি এই পঞ্চভৌতিক দেহটাকে রেখে তুমি আমার সেই আত্মা, তুমি আমার এই মনটাকে তোমার চরণে আশ্রয় দাও। একটাবার তুমি কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও। একা গোপী যখন নয়নের জলে বদন ভাসিয়ে যখন ভগবানকে প্রার্থনা করলেন, সেই ভগবানের সেই বংশীধ্বনি সেই প্রার্থনা শ্রবণ করে একা এক গোপীদের থেকে সেই পরমাত্মা রূপী সেই প্রাণগুলো উড়ে উড়ে যখন চলে যাচ্ছেন সেই বংশীধ্বনি মুখে, ঘরে পড়ে রইল সেই নিথর দেহটা। সে নিথর দেহ এতক্ষণ কান্নাকাটি করছে, এখন হঠাৎ যখন চুপ হয়ে গেল, স্বামীগণ চিন্তা করলো, এতক্ষণ কান্নাকাটি করলো, হঠাৎ চুপ হয়ে গেল, তার মনে মনে হয় পালিয়ে গেল। তাই এই চিন্তা করে যখন দরজা যখন খুলতে গেল, তখন স্বামীগণ দরজা খুলে তখন তারা দেখতে পেল, ও মায়েরা কি দেখলো জানে? দেখলো কেবল খালি খাঁচা পড়ে আছে, যার পাখিটা কাছে গেছে রে, খালি খাঁচা কেবল খালি খাঁচা ওগো পড়ে আছে, ওগো যার পাখিটা কাছে গেছে রে, কাছে গেছে রে, ওগো এমনি করে একদিন সবাইকে যেতে হবে, ওগো এমনি করে সবাইকে যেতে হবে। সেদিন গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে, সেদিন গোবিন্দ তুমি বিনে কোন বান্ধব
বান্ধব নাই। সেদিন গোবিন্দ বিনে আর কোন বন্ধ নাই রে। যেদিনে খালি খাচা তুলসী তলায় পড়ে রবে, সেদিন এই সংসারের মানুষ কেউ তোমার সঙ্গের সাথী হবে না। তাদেরকে আপন ভাবছেন, সেদিন কেউ সঙ্গের সাথী হবে না। সেদিন একমাত্র গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই। সেদিন গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই। সেদিন একা একা একাই যেতে আমাদের যেতে হবে। সেদিন একা একা জয় গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। আমাদের যেতে আমাদের যেতে হবে। যেদিনে কৃষ্ণ বলা পাখি এই কৃষ্ণ বলা পাখি জনমের মতো বিদায় নিবে, সেদিন আমাদের একা একাই একাই যেতে হবে। যেদিন কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলা পাখি দেহ খাঁচা থেকে বিদায় নিবে। সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। কৃষ্ণ বলা পাখি বিদায় নিবে। সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। কৃষ্ণ বলা পাখি বিদায় নিবে। সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। বলা পাখি বিদায় নেবে। সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। বল হরি বল। হরি বলে একবার বল হরি বল, হরি বলে শ্যামলা পাখি বিদায় নেবে। একবার বল হরি বল, হরি বলে সেদিন একা একা যেতে হবে। সেদিন একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব থাকবে না। তাই গোপীগণ শ্রী গোবিন্দের শ্রী বংশীধ্বনি শ্রবণ করি একা গোপীগণ সবাই যখন চলতে লাগলেন, কেমন ভাবে চলছেন? বিছড়ি গেহ নিজরি দেহ এক নয়না কাজরা রে হরি আহারে
এক কুণ্ডল দোলন ধ্বনি এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। ততই বেনি সকিনা বেনি কেহ কারো পত্তা হেরি রে ওই সে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দা